আবারও ফিরাইলাম আমি আমার জীবনের কাহিনী নিয়ে। কালকে যে আনতে শেষ করছিলাম, আজকে আবার সেই আনতে কমু। আপনারা যারা আমারে শুনতাছেন, আজকের পর্বটাও শুনবেন। তখন মনে হইতো দেশে ফিরা যায়। তো দেশে ফিরা গিয়া কি হইব? ঋণের টাকা শোধ করুম কেমনে? পরিবারের মুখে কি কইরা চাইমু? দালাল রফিক ভাইও ফোন ধরে না। অনেক কষ্টে ১ মাস পর আরেকটা কাম পাইলাম। আগের কামের চাইতেও কম বেতন, আরো বেশি পরিশ্রম। যেখানে আগে দিনে ১২ ঘন্টা কাম করতাম, এখন ১৪ থেকে ১৬ ঘন্টাও কাম করুন লাগে। বেতন আসিল আরো কম, মাত্র ৫০০ টাকা। কিন্তু আমার কিছু করার আসিল না। আমারে টিকতে হইব, আমার পরিবারের জন্য আমারে টিকতে হইব। এই কামটা না পাইলে হয়তো না খায়াই মইরা যাইতাম, অথবা জেলে যাইতে হইতো। একবার কাম করতে গিয়া আমার হাতে আঘাত পাইলাম। একটা লোহার রড পড়লা আমার হাতের উপর, রক্ত বাইর হইতাছিল, প্রচন্ড ব্যথা। কামের সুপারভাইজার আমার হাসপাতালে নিতে চাইল, তাই আমি রাজি হইলাম না। খালি ব্যান্ডেজ কইরা আবার কামে লাগলাম। কারণ একবেলা কাম না করলে টেহা কাটা যাইব, আর টেহা কাটা যাওয়ার মানে ঋণের বোঝা আরো বাইরা যাওয়া। সেই ব্যথা আমার এখনো আছে। শীতকাল হইলেই হাতটা টনটন করে। আমার পরিবারের কাছে আমি আছিলাম এক সোনার ডিম পাড়া হাঁস। তারা ভাবতো আমি বুঝি ডলারের গাছে বইসা আছি, আর যখন খুশি ডলার বাইরে আনতে পারতাম। তারা বুঝতো না প্রতিটা ডলারের পিছে আমার কত রক্ত, কত ঘাম, আর কত চোহের পানি লাইগা আছে। মা ফোন কইরা কইতো, বাবা, তোর ছোট বোনটার বিয়া দিতে হইব, একটা ভালো ছেলে পাইছি, তাই যৌতুক দিতে হইব, টেহা পাড়া। বাপজান কইতো, ধমাল, বাড়ির ছাদটা মেরামত করতে হইব, বৃষ্টি এলে পানি পড়ে, ঘরের মেঝে পাকা করতে হইব, কিছু টেহা বাড়াইতে পারস না? ছোট ভাই কইতো, ভাই, আমার একটা নতুন মোবাইল লাগবো, বন্ধুদের সবারই আছে, এই মডেলটা ভালা। ছোট বোন কইতো, ভাইয়া, আমার একটা নতুন জামা লাগবো, ঈদে পড়ুম, এবার মেলা টেকা পাঠায়ও। ভাই বোনেরা থাকো আবদার জানাইতো, আমি তারপর আবদার পূরণ করার চেষ্টা করতাম। কারণ আমি তো তার মুখে হাসি ফোটানোর জন্যই আইছি। আমার নিজের জন্য একটা নতুন জামা কিনি নাই, সেরা স্যান্ডেল পরতাম, ভালো খাবার খাই নাই, একটা সিনেমাও দেখি নাই, কোনো পার্কেও ঘুরতে যাই নাই। একবেলা বেলা খাইলেও মনে হইতো যেন অপরাধ কইরা ফেলাইতাছি। কারণ আমার মাথায় খালি ঋণের টেহা আর পরিবারের আবদার। যে টেহা বাড়াইতাম, সে টেহা যে কত কষ্ট কইরা কামাইছি, তা তা করে বোঝাইতে পারতাম না। কখনো কখনো মনে হইতো আমি যেন একটা যন্ত্র, যে খালি টেহা বানানোর জন্য এইখানে আইছি। আমার কোনো অনুভূতি নাই, আমার কোনো কষ্টও নাই। আমি হাসতে ভুইলা গেছিলাম। তাই আমার বুকের ভেতরটা যে কত খালি খালি লাগতো, কত শূন্য লাগতো, তা কেউ বুঝতো না। একবার আমার মায়ের খুব অসুখ হইল, তলপেটে অসহ্য ব্যথা। ডাক্তার কইল পিত্তথলিতে পাথর হইছে, অপারেশন করন লাগবো। অনেক টেয়া চাইল। আমি তখনও ঋণের বোঝা থাইকা মুক্তি হইবার পাই নাই। প্রায় ৪ লাখ টাকার মতন শোধ করার বাহি আছে। কিন্তু মায়ের অসুখের কথা শুইনা আমি আর স্থির থাকবার পাইলাম না। আমার জমানো যা ছিল সব পাড়াইয়া দিলাম, প্রায় ১ লাখ টাকা। তখন আমার নিজের কাছে খাওয়ার মতো টাকা আসিল না। ৩ দিন না খায়া কাটাইতে হইল, খালি পানি খায়া থাকতাম। রুমের পোলাপান খাইলে কইতাম, শরীর বালা না রে, তাই খাইতাছি না। তখন মনে হয়েছিল আমি কি সত্যি মানুষ, নাকি আমি খালি একটা টেহার মেশিন। এই টেহা কি আমার মায়ের জীবনের থেকেও বড়? প্রবাসে থাকতে থাকতে
পরিবারের সাথে আমার সম্পর্কটা কেমন যেন পাল্টাইয়া গেল। প্রথম মা-বাপে ফোন করলে আমার শরীর স্বাস্থ্যের খোঁজ নিত। কইতো, "বাবা কেমন আছোস? শরীরটা ভালো আছে তো?" এখন খালি টেহার কথা। ফোন ধরলেই এখন কইব, "টেহা পাঠাইছস? কখন পাঠাইবি বাবা? তমুকে সুদ দিতে হইব, তমুক খরচ করা লাগবো না?" আমার কষ্টগুলা বলতে চাইও বলতে পারি না। তারা কখনো শুনতেও চায় না। খালি কইতো, "কষ্ট তো করবি। টেহা কামাইতে গেছস। কষ্ট না করলে কি আর টেহা হবে?" আমার কাছে মনে হইতো আমি যেন তাগোর কাছে একটা এটিএম এর মেশিন হইয়া গেছি। যখন দরকার তখনই টেহা বাইর করো। আমার ছোট ভাই আর বোন যারা ছোটবেলায় আমারে জড়াইয়া কানতো, তারাও কেমন জানি দূরের হইয়া গেল। তারা যখন ফোন করতো তখন খালি আবদার চালাইতো, "দাদা আমার বাইক লাগবো, অমুক বন্ধুর বাইক আছে, আমারও লাগবো। ভাইয়া আমার একটা স্মার্ট টিভি লাগবো, আমারে কিনা দিবা?" আমার কষ্টগুলা তাগোর কাছে কোনো ব্যাপারই আসিল না। তারা খালি দেখতো আমি টেহা পাঠাইতেছি কি পাঠাইতাছি না। আমার অনুপস্থিতিতে তারা কেমন জীবনযাপন করতেছে তা আমি জানতাম না। তারা শহরে গিয়া পড়ালেখা করত, ভালো ভালো হোটেলে থাকতো, কিন্তু আমার একবেলা খাবারের কথাও কেউ ভাবতো না। গায়ের মানুষেরাও আমারে অন্য চোখে দেখতো। আমি যখন দেশে যাইতাম ছুটিতে তখন সবাই ভাবতো আমি বুঝি অনেক বড় লোক হইয়া গেছি। সবাই আমার কাছে টেহা চাইতো, সাহায্য চাইতো। আমার বাপ মাইরে কইতো, "আমনের পোলা তো অনেক টেহা কামায়, আমগরে একটু সাহায্য করতে কন না।" কেউ বুঝতো না আমি কত কষ্ট কইরা এটা কামাইছি। আমারে দেইখা অনেকেই কইতো, "তোমার তো বিদেশ থেকে আইসা বড়লোক হইছে, এখন আর আমগুর লগে কথা কয় না।" এই কথা শুনলে আমার খুব কষ্ট লাগতো। আমি তো পাল্টাই নাই, খালি আমার জীবনটাই পাল্টাইছে। আমি আর হাসি না আগের মতো, আমি আর আগের মতো কথাও কই না। আমার সব প্রাণশক্তি যেন এই মরুভূমির বালিতে চাপা পইরা গেছে। আমার মনে হইতো আমি যেন একটা টেহার বস্তা। আমার কোনো নাম নাই, পরিচয় নাই। আমার নিজের মানুষগুলাই আমারে ভালোবাসতো না, ভালোবাসতো আমার টেহারে। এইটা আমারে খুব কষ্ট দিত। মনে হইতো আমি এই কষ্ট কইরা কার জন্য টেহা কামাইতেছি? এই টেহা কি আমার নিজের ভালোবাসার থাইকাও বড়? সবার জীবনে সবচেয়ে বড় কষ্ট হইল একাকিত্ব। চারপাশে হাজার মানুষের মধ্যেও আমি একলা। বাঙালি, ইন্ডিয়ান, পাকিস্তানি, ফিলিপানি সবাই আছে। তাই কেউ তোমার আপন না। কেউ তোমার কষ্ট বুঝে না। দেশে থাকতে বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন নিয়া একটা ভরা সংসার আছিল। বিকেলে মাঠে খেলতে যাইতাম, রাইতে চায়ের দোকানে আড্ডা দিতাম, হাসি তামাশা করতাম। এইখানে আইসা দেখি আমি একলা। আমার পাশে যে থাহে সেও নিজের কষ্টেই বিভোর। কামের পর রুমে ফিরা আইতাম, মোবাইল ফোনটা হাতে নিয়া পরিবারের সাথে কথা কইতাম। তাগো হাসি খুশি মুখ দেইখা আমার কষ্ট কিছুটা হইলেও কমতো। তয় ফোন রাখার পর আবার সে একলা। মনে হইতো আমি যেন এক বিশাল মরুভূমিতে একলা খাড়াইয়া আছি। চারদিকে খালি ভালো আর ভালো। কেউ নাই আমার পাশে। মনে হইতো আমি যেন এক বিশাল মরুভূমিতে একলা খাড়াইয়া আছি। চারদিকে খালি ভালো আর ভালো। কেউ নাই আমার পাশে। কখনো কখনো মন চাইতো একটু ঘুইরা আই, একটু বিনোদন নেই। এইখানে যে সমুদ্রটা আছে সেইখানে যাই। তো বিনোদনের জন্য টেহা খরচ করতে আমার মন চাইতো না। কারণ প্রতিটা ডলার আমার কাছে মূল্যবান। আর আমি তো এখানে টেহা কামাইতে আইছি, খরচ করতে না।
একটা সিনেমা দেখার সাহসও হইতো না। একটা ভালো রেস্টুরেন্টে গিয়া খাবার কথা তো ভাববারই পাইতাম না। অন্যান্য প্রবাসীগুলোর লগে খুব একটা মিশতে পারতাম না। সবাই নিজে করে নিয়ে ব্যস্ত। সবাই নিজেদের কষ্ট নিয়ে জর্জরিত। কেউ কারোরে সাহায্য করার মতো অবস্থায় আছিলাম না। মনে হইতো আমরা যেন এক বিশাল জেলখানায় বন্দী। সবাই নিজের কষ্ট নিয়ে ভাসতাছে। আমরা একে অপরের কষ্ট দেখতাম, তাই কিছু বলতে পারতাম না। সবাই যেন নিজেই নিজের কবরে শুয়ে আছি। আমার ভেতরে একটা শূন্যতা তৈরি হয়েছিল। হাসি, ঠাট্টা, আনন্দ, উল্লাস এইসব আমার জীবন থেকে হারায় গেছিল। আমি যেন একটা জ্যান্ত লাশ হইয়া যাইতাছিলাম। আমার মনটা শুকাইয়া কাঠ হইয়া গেছিল। আমার চেহারায় আর আগের মতো হাসি নাই। চোখগুলা কেমন যেন ফ্যাকাশে। রাতে ঘুমাইলেও মনে হয় কাম করতাছি। এত কষ্ট, এত দুঃখের মধ্যেও আমার মনে একটা স্বপ্ন আছিল। দেশে ফিরে আসার স্বপ্ন। আমি ভাবতাম আর কিছুদিন কষ্ট করুম। তারপর সব ঋণ শোধ কইরা দেশে ফিরা যাম। তখন আমি আমার পরিবারের লগে সুখে শান্তিতে থাকবো। নিজের একটা ছোট্ট ব্যবসা করুম। বা এই জীবনটা শান্তি মতো কাটাইয়া দিমু। বাপ মা আর বউ পোলাপানদের নিয়ে থাকমু। তাই এই স্বপ্নটা যেন দিন দিন দূরে সইরা যাইতাছিল। ঋণের বোঝা শোধ হইতে না হইতেই নতুন কোনো বিপদ আইসা হাজির হইতাছিল। কখনো পরিবারের আবদার, কখনো নিজের অসুস্থতা, এইসব আমারে আটকায়া রাখতো এই ডলারের দেশে। বোনের বিয়া দিলাম, তার জন্য টেহা পাঠাইলাম। ভাইয়ের পড়াশোনার খরচ দিলাম, তার চাকরিও করাইলাম। বাউসানের চিকিৎসার টেহা দিলাম, বাড়ির ছাদও মেরামত করাইলাম। একটার পর একটা খরচ আইসা হাজির হইত। মনে হইতো এই টাকা কামানোর চক্কর থেইকা আমি আর বাইর হইতে পারুম না। একটা দেয়াল দিয়ে আটকা পইরা গেছি। আমার বন্ধুরা যারা আমার লগে বিদেশে আইছিল, তাগো অনেকেই ফিরে গেছে। কেউ দেশে ফিরা গিয়া ছোটখাটো ব্যবসা শুরু করছে। কেউ বা জমি কিনছে, ঘর বানাইছে। কেউ আবার সুন্দর দেখা বিয়া কইরা সংসার করতেছে। তাগো কথা শুনলে আমার মন খারাপ হইতো। মনে হইতো আমি কেন এখনো এইখানে আটকাইয়া আছি? আমি কেন এখনো এই কষ্টগুলা সহ্য করতাছি? আমি কি জীবনে আর ফিরা যাইতে পারুম না? আমার স্বপ্নগুলো কি খালি স্বপ্নই থাইকা যাইব? তয় আমার কিছু করার আছিল না। আমি যে ঋণের জালে আটকা পইরা আছিলাম, সেইখান থেকে বাইর হবার কোনো পথ দেখতে পাইতেছিলাম না। মনে হইতো আমি যেন এক বিশাল গোলক ধাঁধার মধ্যে পইড়া গেছি। আর সেইখান থেইকা বাইর হওয়ার কোনো পথ নাই। এই ডলারের দেশে আমারে একটা সোনার খাঁচায় বন্দি কইরা রাখা হইছে। বাহির থেকে মনে হয় আমি অনেক টাকা কামাইতেছি, সুখী আছি। কিন্তু ভিতরের কষ্টটা কেউ দেখে না। আমি জানি আমি আসলে স্বাধীন না। আমি এই টেহার গোলাম। আজ আমি প্রবাসে প্রায় ১৫ বছর কাটাইয়া দিছি। এই ১৫ বছরে আমি অনেক কিছু হারাইছি। আমার জোয়ান বয়স, আমার হাসি, আমার স্বপ্ন, এসব, এসব আমি হারাইছি। এই ডলারের দেশে আমার চুল পাইক্কা গেছে, শরীরের নানান রোগ বাসা বাঁধছে। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কোমরের ব্যথা। আয়নার দিকে চাইলেও নিজেরে চিনতে পারি না। আমি টেহা কামাইছি, ঋণের বোঝা কিছুটা হালকা হইছে। বাপজানের জমিও ফেরাইতে পারছি। মায়ের চুড়িও আবার কিনা দিতে পারছি। বোনের বিয়া হইছে। ভাই পড়াশোনা শেষ কইরা একটা ছোট্ট চাকরিও পাইছে। বাড়ির ছাদটাও মেরামত হইয়া এখন দালানের মতো দেখতে হইছে। আমার বাপ মাও এখন আর আগের মতো কষ্ট করে না। তারা গ্রামে এখন ভালোই আছে। তাই আমার মনের ভিতরটা এখনো খালি। এখনো আমি একাকিত্বে ভুগি। এখনো আমি
পরিবারের জন্য কান্দি। তয় এই কান্নাটা কষ্টের। যখন দেশে যাইতাম ছুটিতে, তখন দেখতাম আমার পরিবার আমারে দেইখা খুশি হইতো না। খুশি হইতো আমার হাতে টেহা দেইখা। তারা আমার কষ্ট বুঝতো না। খালি আমার টেহা চাইতো। আমারে দেইখা তাকর চোখে কোনো ভালোবাসা দেখতাম না। দেখতাম খালি টেহার ঝলক। আমার নিজের বউও, যেখানে আমি ভাবছিলাম তারে আমি ভালো জীবন দিমু, সেও আমার টেহারেই ভালোবাসলো। যখন আমি টেহা পাঠাইতে পারতাম না, তখন তার চেহারা কেমন জানি হইয়া যাইত। তার চোখে আমার জন্য ভালোবাসা দেখতাম না, দেখতাম অভিযোগ। আমারে খালি জিগাইতো, "আর কবে টেহা পাঠাইবা?" তার মনে হইতো টেহাটা বুঝি আমার নিজের পকেটেই থাকতো। আমার নিজের মানুষগুলাই আমারে ভালোবাসতো না, ভালোবাসতো আমার টেহারে। এইটা আমার জীবনের সবচেয়ে বড় দুঃখ। আমি এত কষ্ট কইরা টেহা কামাইলাম, আর এই টেহা আমার নিজের মানুষগুলো থেইকা দূরে সরাইয়া দিল। আমি যেন একটা টেহার বস্তা ছাড়া আর কিছুই না। আমার মনে হইল আমি যেন একটা রোবট হইয়া গেছি, যে খালি কাম করে আর টেহা পাঠায়। আমার কোনো অনুভূতি নাই, কোনো স্বপ্ন নাই। আমি খালি কোনোমতো টিকা আছি। আমি জানি না আমার এই প্রবাস জীবন কবে শেষ হইব। আমি জানি না আমি কবে দেশে ফিরা যাইতে পারো। আমার পাসপোর্টের মেয়াদ শেষ হইছে। আবার ভিসার জন্য দৌড়াইতে হইব। আমি জানি না এই জীবনে আর কতদিন টানতে পারো। তো ভাই, আমি একটা কথা জানি, এই ডলারের দেশে আমি খালি দুঃখই পাইছি। আমার মতো আরো হাজার হাজার তমাল এই ডলারের দেশে নিজেদের জীবন বিসর্জন দিতাছে। থাকুক, গল্পগুলো হয়তো কেউ জানে না, কেউ শোনে না। তয় তাগো কষ্টগুলো যে কতটা গভীর, তা খালি তারাই জানে, যারা এই পথে হাঁটতেছে। আমার একটাই দোয়া, যেন আর কোনো ধমালের এই ডলারের দেশে দুঃখের সাগরে ভাসতে না হয়। যেন সবাই নিজেদের স্বপ্ন পূরণ করতে পারে, নিজেদের পরিবারের মুখে হাসি ফোটাইতে পারে, আর নিজেদের জীবনটারও সুখে শান্তিতে কাটাইতে পারে। এই ডলারের দেশের মায়া এতই গভীর যে একবার এইখানে পা রাখলে সহজে ফিরে আসা যায় না। এই ডলারের দেশ যেন এক বিশাল চোরাবালি, যেইখানে একবার পা রাখার আর বাইর হওয়া যায় না। টেহা কামাইতে কামাইতে মানুষ তার নিজের আত্মাও হারায় ফেলে। আমার গল্পটা হয়তো শেষ হইব না, কারণ আমার প্রবাস জীবন এখনো চলতাছে। আর যতদিন এই জীবন চলবো, ততদিন আমার দুঃখের গল্পও চলবো। আমি খালি চাই আমার এই গল্পটা যেন সবাই শোনে, যেন সবাই জানে ডলারের পিছে দৌড়াইতে গিয়া মানুষ কত কষ্ট করে, কত ত্যাগ স্বীকার করে। আর যেন সবাই বুঝে টেহা সব সুখ দিতে পারে না। নিজের মানুষগো ভালোবাসা যদি না থাকে, তাইলে এই টেহাতে কি হইব? ধন্যবাদ আমার কথাগুলা এত ধৈর্য ধইরা শোনার জন্য। আমার এই গল্পটা যদি একজন মানুষের চোখও খুইলা দেয়, তাহলে আমার এই কষ্টটা একটু সার্থক পাইব। ভালো থাকবেন সবাই।